আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজড হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা। স্বাগতা নামেই যার বেশি পরিচিতি। প্রথম বিচ্ছেদের 3 বছর পর দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে লিভ টুগেদার শেষে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ের আগে লিভ টুগেদার প্রসঙ্গে স্বাগতা জানান, আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। তারপর দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে উভয় পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। স্বাগতা আরো বলেন, আমি মনে করি আমাদের সমাজেও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে ইনশাআল্লাহ। স্বাগতার এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব আলোচনার মাঝেই গত শনিবার 28 ডিসেম্বর অভিনেত্রী স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল খবির নামের এক ব্যক্তি। খবিরের পক্ষে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী। সেখানে বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা না চাইলে স্বাগতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বাগতাকে পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, আপনি হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেছেন, পাশাপাশি লিভ টুগেদার করতে উৎসাহ জুগিয়েছেন। যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী, আপনার জানা আছে বিবাহের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ হারাম। আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ দিয়েছেন, যে কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পাবে, সৃষ্টি হবে এক বিশৃঙ্খল পরিবেশ। এদিকে এই ঘটনায় এখনো নিজের বক্তব্যে অনড় স্বাগতা। নোটিশের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দিইনি, এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার। আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন, আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না। যিনি আইনি নোটিশ পাঠিয়েছেন তার উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, যার অনুভূতিতে আঘাত লেগেছে তাকে অনুরোধ করব তিনি যেন তার ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলেন। অনন্যা, বাংলাদেশ প্রতিদিন।